জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। তিনি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। তাকে প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা করেন ইউনূস, পরে 7 দিনের মাথায় তাকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে করা হয় নৌ পরিবহন উপদেষ্টা। এবং তিনি সম্প্রতি তারেক রহমানের বন্ধু মামুন ভাইয়ের চ্যানেল 1 একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি বলতে গেলে বোমা ফাটিয়েছেন। বোমা বললেও কম বলা হবে। এবং তিনি অনেক বিষয়ে পুঙ্খানুপুঙ্খরূপে বলেছেন, যেগুলো কিন্তু আমরা এর আগেও অনেকবার বলেছিলাম। আমরা যে সঠিক ছিলাম এটা তিনি আবারও কনফার্ম করলেন। আমি একটু পড়ে শোনাই, এটা কিন্তু পরতে পরতে চমক আছে। হ্যাঁ, ভিডিও দিলে তো কপিরাইট আসবে, এজন্য আমি পড়ে শোনাই। মুখ খুললেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বললেন যে ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন ক্যাবিনেট ছিল, কিন্তু তিনি সেই ক্যাবিনেটের সদস্য ছিলেন না। সেখানে কি আলোচনা হতো তা তাকে জানানো হতো না। সদস্যরা ছিলেন ইউনূসের নিকটজন। কিচেন ক্যাবিনেট, আমি তাকেই বলেছি যে এই সরকারের ভিতরে একটা গুপ্ত সরকার আছে, এটা কিন্তু আমি অনেকবার বলেছিলাম। খলিলুর রহমান, আদিলুর রহমান, তারপরে ফয়জুল কবির, রেজওয়ান হাসান, এরা ছিল এই কিচেন ক্যাবিনেটের অন্তর্ভুক্ত। তারাই সব ডিসিশন নিত। অন্যান্য উপদেষ্টা যারা আছে, যেমন ফরিদ আক্তার, বিধান রঞ্জন রায়, মানে কারোর সঙ্গে কোনো পরামর্শ করতো না। এরা এই কিচেন ক্যাবিনেট, এরা একটা জায়গায় বসে, সন্ধ্যার পর একটা বাসায় বসে তারা, এবং বাইরের থেকে আরো লোকজন আসতো, ওই যে ছোট গ্রুপ এরা আসতো, এসে তারা পরামর্শ করত। এবং সাখাওয়াত হোসেন বলেছেন যে দেশটা ছিল অগ্নিগর্ভের মধ্যে, উপদেষ্টাদের কেউ আমাকে ডাকেওনি, আমার সঙ্গে কনসাল্ট করার কোনো প্রয়োজন বোধ করেনি। সেখানে কি হতো আমি জানি না, হয়তো আমি ওদের মনোভাবের লোক ছিলাম না। আমি যে তাদের সঙ্গে একমত হতে পারবো না এটা তারা ধরে নিয়েই তারা আমাকে ডাকেনি। এবং যারাই কাজ করেছে তারা তো চিহ্নিত, আমি শুধু নাম শুনেছি যে তারা আমার কলিগ ছিলেন। চ্যানেল 1 এর সঙ্গে ইন্টারভিউতে তিনি এই কথা বলেছিলেন। তারপর তিনি কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এলেন, সেখান থেকে তাকে কিভাবে চলে যেতে হলো, এসব বিষয়ে তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল খুবই নাজুক, পুলিশের অবস্থা এমনই হয়েছিল যে তারা বের হতে চাচ্ছিল না। তাদের কিছু দাবি দেওয়া ছিল, আমি তাদের সঙ্গে কথা বললাম। তাদের কথায় কিছু থানা লুট হয়ে গেছে, অনেক থানায় আগুন লাগানো হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক, পুলিশের অবস্থা এমন যে তারা ঘর থেকে বেরোতে যাচ্ছে না। পরে অনেক কথাবার্তা বলে পুলিশকে আনা হলো, ট্রাফিক পুলিশকে আনা হলো, কাজ শুরু করলাম, পুলিশের দাবি দেওয়া নিয়ে কথা বললাম, এবং প্রায় 4000 রাইফেল লুট হয়ে গেছে। আমি থাকতে থাকতে কিছু রিকভার হলো। যতটুকু জেনেছি 1000 খানেকের বেশি রাইফেল, পিস্তল লুটেড অবস্থায় আছে, যেটা আমি মনে করি বর্তমান সরকারের জন্য মারাত্মক হতে পারে। এবং এর মধ্যে আমাকে সরিয়ে দেওয়া হলো। কেন সরানো হলো এই প্রশ্ন উত্তরে তিনি বলেন যে আমি হয়তো এমন কিছু কথা বলেছিলাম, যে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলেছিলেন সেই সময়, এটা অনেকে ভালোভাবে নেয়নি। তখন এনসিপি বিদ্রোহ করেছিল যে এটা একজন উপদেষ্টা হয়ে তিনি এই নতুন সরকার গঠনের কয়েকদিনের মাথায় তিনি কিভাবে বলেন যে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা। তো এটা স্বীকার করছেন তিনি বলেছেন যে আমি এমন কথা বলেছি যেটা হয়তো আমার বলা সঠিক হয়নি, কিন্তু এখন তো দেখতেছি যে ওই আওয়ামী লীগের পুনর্বাসন চলতেছে, মুক্তি পাচ্ছে। এখন ওই সময় আমি বলছি এটা দোষ হয়ে গেছে, যাই আমাকে সরিয়ে দিয়েছে, আমি চেয়েছি আমি পদত্যাগ করবো। ইউনূস বলে যে না, খারাপ দেখা যায়, আপনি তার চেয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বটা নেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবসময় আওয়ামী লীগ বলে যে সাখাওয়াত হোসেন নাকি বলেছিলেন যে 7.62 রাইফেল তো পুলিশের কাছে থাকার কথা না, তাহলে এই 7.62 রাইফেল দিয়ে কারা গুলি করলো? এটা কিন্তু শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সবাই বলে, সাখাওয়াত সাহেবের রেফারেন্স দিয়ে। সাখাওয়াত সাহেব এটা বলেছিলেন, সুতরাং আমরা মারিনি। এই 7.62 mm রাইফেল দিয়ে, চাইনিজ রাইফেল দিয়ে কারা গুলি করছে আমরা জানি না। মূলত এই ছাত্র জনতাকে মারার জন্য যেই 1500 মানুষ মারা গেছে, এটা আসলে তৃতীয় কোনো পক্ষের কাজ, এবং এর পিছনে আছে জামাত, শিবির, টিবির, এগুলো বলে আর কি, আওয়ামী লীগ বলে এগুলি। তো সাখাওয়াত সাহেবকে প্রশ্ন করে তিনি বলেছেন যে যদি আপনি পুরোটা দেখেন তাহলে দেখবেন আমি গিয়েছিলাম আনসারদের দেখতে, ওদেরও গুলি মেরেছে অনেকে, আনসারদেরকে গুলি মেরেছে। আমি যে ভিডিওগুলো দেখলাম সেখানে লুঙ্গি পরা, গেঞ্জি পরা, হেলমেট লাগানো, হাতে পুলিশের রাইফেল, দ্যাট ইজ পুলিশের কাছে 7.62 চাইনিজ রাইফেল টাইপ 39 আছে, মানে বুলেটটা হচ্ছে 39। এটা খুবই মারাত্মক অস্ত্র, যেটা সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়। এটাকে আমরা নিষিদ্ধ বলি, কিন্তু পুলিশকে রাইফেলগুলো দেওয়া হয়েছে। কবে দেওয়া হয়েছে আমি ঠিক জানি না, আমার ইচ্ছা ছিল এটা নিয়ে একটা ইনকোয়ারি করার। এই রাইফেল তো পুলিশের পাওয়ার কথা না, কিন্তু কিভাবে রাইফেল পুলিশের কাছে এলো? তখন প্রস্তাবক বলল আপনি কি ইনকোয়ারি করেছিলেন? সাখাওয়াত সাহেব বলল না, আমি তো ছিলাম না, ইনকোয়ারি করবো কোত্থেকে? এর পেছনের ব্যাকগ্রাউন্ড কাউকে জিজ্ঞেস করিনি। আমার কাছে এমন এমন ছবি আছে যেটা সন্দেহজনক। তারা কারা? এদের চেহারা, এদের গঠন কিন্তু আমাদের মতো না। মনে হচ্ছিল এরা বহিরাগত। আমাদের দেশে অনেক স্নাইপার আছে, স্নাইপার বলতে ওই যে অনেক লম্বা বন্দুক যেটা দিয়ে অনেক দূর থেকে মারা যায়। আমার দেশে স্নাইপার আছে, পুলিশের কাছে আছে, সেনাবাহিনীর কাছে আছে, কিন্তু
এই লোকগুলো লুঙ্গি গেঞ্জি পরা, কিন্তু এরা তো অহরহ একদম প্রশিক্ষিত। কয়েকজনকে দেখলাম আবার হেলিকপ্টার ওঠানো হচ্ছে, তাদের চেহারা তো আমাদের মতো না। দর্শক, এই 4 আগস্ট 5ই আগস্ট ঢাকার বিভিন্ন বিল্ডিং থেকে প্রচুর লোকজনকে শেখ হাসিনা সরকার হেলিকপ্টারে করে সরিয়ে নিয়েছে। এখন হেলিকপ্টারে করে সরিয়ে নিবে। এখন প্রশ্ন হচ্ছে, তারা যদি জামাতের লোকই হয় তাহলে হেলিকপ্টার আসলো কোত্থেকে? জামাতে তো হেলিকপ্টার নাই। তারা যদি এনসিপির লোক হয়, হেলিকপ্টার কোত্থেকে আসলো? হেলিকপ্টার তো নাই। কাজেই সরকারের পক্ষ থেকে এইসব লোকগুলিকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে, এবং যেটা সাখাওয়াত সাহেব বলতেছেন। এবং যখন এই যে এই ধরনের রাস্তাঘাটে ছাত্র জনতা ঘেরাও করলো, আন্দোলন করলো, তখন কোত্থেকে যেন বুলেট এসে এসে ঝাঁঝরা করে দিল। এগুলো বিল্ডিং থেকে থেকে স্নাইপার দিয়ে এগুলো গুলি করা হয়েছে, এবং সেই স্নাইপার গুলো আমাদের দেশের না। সাখাওয়াত সাহেবের মতে এদের কথাবার্তা, এদের শারীরিক গঠন আমার দেশের লোকের সঙ্গে যায় না। এবং সাখাওয়াত সাহেব পুলিশের কাছেও দেখেছেন 7.62 রাইফেল, আবার ওই লুঙ্গি গেঞ্জি মাথায় গামছা বান্ধা লোকের কাছে দেখেছেন 7.62 রাইফেল। তার মানে এই 7.62 রাইফেলটা আসলে সরকার অনেককেই বিতরণ করেছেন, ছাত্রলীগ, যুবলীগ। এবং সাখাওয়াত সাহেব যেটা বলে থাকেন যে আমাদের মতো না, আমাদের মতো দেখতে না, হয়তো অন্য কোনো দেশের কেউ এসে সরকারকে সহযোগিতা করার জন্য পুলিশের পাশাপাশি তারা কাজগুলো করেছে, এবং তারা বিভিন্ন উঁচু উঁচু বিল্ডিং এ অবস্থা নিয়েছে। যখন তাদের অবস্থা খারাপ, তাদেরকে হেলিকপ্টারে করে উদ্ধার করে নিয়ে গেছে। একটা ভিডিও নিশ্চয়ই দেখেছেন আপনারা, যে একটা বিল্ডিং এর উপর হেলিকপ্টার নামছে, সেখানে ধুতি পরা, লুঙ্গি পরা অনেক লোক উঠতেছে হেলিকপ্টারে, অনেকগুলো। এরা কারা? এছাড়া আরো অনেক ভিডিও আছে। একটা দেখলাম যে অনেকগুলো ভারতীয় মতো দেখতে তারা বিমানবন্দরের দিকে দৌড়াচ্ছে। কেন দৌড়াচ্ছে? এই ধরনের অনেক প্রশ্নের কিন্তু কোনো উত্তর নাই। সাখাওয়াত সাহেব চেষ্টা করেছিলেন, তিনি পারেননি। এবং এই 7.62 রাইফেল পুলিশের কাছে কিভাবে এলো, তা সাখাওয়াত সাহেব হয়তো, আমি জানি না জানেন কিনা, ডেইলি স্টার একটা অনুসন্ধান করেছে, দেখেছে যে শেখ হাসিনা এই রাইফেল গুলো পুলিশের জন্য কিনেছিলেন 2022 সালে এবং 23 সালে। তিনি বুঝেছিলেন যে 24 সালের নির্বাচন কিন্তু যেটা সহজ হবে না, বিরোধীরা আন্দোলন করবে। এই জন্য আন্দোলন হতে তিনি চায়না থেকে এই 7.62 রাইফেল কিনেছেন, এবং তিনি মেশিন গানও কিনেছেন। যেই মেশিন গান ওই যে আসেন এমন গোল, খালি ঘোরে আর বের হয়, মানে একসঙ্গে প্রায় 50টা বুলেট বের হয়। এটা দুজন চালানো লাগে, একজন গুলি করে আরেকজন গুলি ভরে, একজন চালানো যায় না। সেই মেশিন গানও শেখ হাসিনা এই পুলিশের জন্য করেছিলেন। এবং যখন দেখেন যে আর আন্দোলন নামাতে পারতেছেন না, তখন তিনি গণহারে এই চাইনিজ রাইফেল 7.62 তিনি পুলিশের মাঝে, ছাত্রলীগ, যুবলীগের মাঝে, আবার কোন কোন দেশের আমি জানি না কোন এজেন্ট ম্যাজেন্ট সবাইকে এভাবে বিলিয়ে দিয়েছিলেন। এবং যেটা সাখাওয়াত সাহেবের কথা আজকে পরিষ্কার। এখন সাখাওয়াত সাহেব বলেছিলেন যে 7.62 রাইফেল তো পুলিশের কাছে থাকার কথা না, এটা কিভাবে এলো? কারণ আমরা অসংখ্য ভিডিও দেখেছি, হাজার হাজার ভিডিওতে দেখা গেছে যে পুলিশ 7.62 রাইফেল দিয়ে গুলি করতেছে। আওয়ামী লীগ বলতেছে সাখাওয়াত সাহেবের উদ্ধৃতি দিয়ে, যে সাখাওয়াত সাহেব বলছেন পুলিশের কাছে তো 7.62 রাইফেল থাকার কথা না, কিন্তু পরে আর এটা বলে না যে তাহলে রাইফেল কোত্থেকে এলো, যেটা আমরা দেখলাম। এটা নিয়ে কিন্তু দর্শক একটা বিশাল একটা ইনকোয়ারি করা প্রয়োজন। সাখাওয়াত সাহেব যে কথা বলেছেন, যে তিনি স্পষ্ট বলেছেন চ্যানেল ওয়ানে, তিনি স্পষ্ট দেখেছেন যে লুঙ্গি পরা, গেঞ্জি পরা, মাথায় গামছা বান্ধা, হাতে 7.62 mm রাইফেল গুলি করতেছে বিভিন্ন বিল্ডিং এর ছাদে মাদে। এদেরকে আবার হেলিকপ্টারে করে নিয়ে নেওয়া হয়েছে। কারা তারা? তাদের উদ্দেশ্য ছিল কি? আমরা প্রচুর দেখেছি যে রাজীব কাউন্সিলর, আলামিন কাউন্সিলর, ওই আওয়ামী লীগের কাউন্সিলর, ওই যে সিটি কর্পোরেশনের, তারা ছাদের উপর থেকে গুলি করতেছে, মারতেছে, প্রচুর দেখেছি আমরা। কাজে এইসব ইনকোয়ারিটা আসলে হওয়া প্রয়োজন ছিল। আমি জানি না সরকার কেন করেননি। এরপরে তিনি আরো চুক্তি মুক্তি, আমেরিকার সঙ্গে চুক্তি বা বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি নিয়ে না কথাবার্তা বলেছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারই হচ্ছে যে একটা গণ আন্দোলন হলো, সেই গণ আন্দোলনে পুলিশ নামলো, সেনাবাহিনী নামলো, বিডিআর নামলো, র্যাব নামলো, হেলিকপ্টার থেকে গুলি করা হলো। ঢাকা শহরের যে উঁচু উঁচু বিল্ডিং গুলো, এইসব বিল্ডিং এর অলিতে গলিতে স্নাইপার রাইফেল দিয়ে পাখির মতো গুলি করে হত্যা করা হলো। কিন্তু ইউনূস সরকার 1.5 বছর ছিল, তারা তো ইনকোয়ারি করতে পারতো। সাখাওয়াত সাহেব ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, 7 দিনের মতো ছিলেন তিনি। তিনি নিজে বলেছেন যে এই গুলিগুলো এলোপাথারি করা হয়েছে, এমনকি ছাত্ররা মারা গেছে, এমনকি আনসারের গায়েও লেগেছে। এবং এইসব রাইফেলের যে কার্তুস গুলো এত বড় বড়, এগুলো যার গায়ে লাগে তার বাঁচার কোনো সম্ভাবনাই থাকে না। এবং এগুলো দিয়ে এলোপাথারি গুলি করা হয়েছে। কারা গুলি করেছে? পুলিশ গুলি করেছে, এবং কিছু লোক গুলি করেছে যারা দেখতে আমাদের মতো না। সাখাওয়াত সাহেবের নিজের কথা, আপনারা চ্যানেল ওয়ানে গিয়ে ইউটিউব চ্যানেল দেখতে পারেন আপনারা। কাজে এগুলোরও ইনকোয়ারি করতে হবে, টিকিয়ে রাখার জন্য। কারা এই 7.62 রাইফেল যেগুলো সেনাবাহিনী ব্যবহার করে? ও একটা কথা বলি,
এই 7.62 রাইফেলের চালান যখন চট্টগ্রাম বন্দরে আসে, এটা ডেইলি স্টারে বলেছিল, তখন এগুলো সেনাবাহিনীর নাম দিয়ে খালাস করা হয়। খালাস করার পরে তারপরে এগুলো নেওয়া হয় পুলিশের হেডকোয়ার্টারে, সেখানে এগুলি পুলিশের নামে বরাদ্দ দেওয়া হয়। অথচ আমদানি করা হয়েছিল কিন্তু সেনাবাহিনীর নাম করে। তাহলে যেই 7.62 রাইফেল ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়, সেই 7.62 রাইফেল শেখ হাসিনা তুলে দিল পুলিশের হাতে নিজের দেশের মানুষকে মারার জন্য, এবং সঙ্গে আরো এমন কিছু লোক দিয়ে দিল লুঙ্গি পরা, গেঞ্জি পরা, গামছা পরা, দেখতে আমাদের মতো না। এবং সাবাচ্চা কি বলেছিলেন যে লুঙ্গি গামছা পরা ঠিক আছে, কিন্তু তারা খুবই প্রশিক্ষিত, তাদের গুলি চালানোর স্টাইল সবকিছুতে মনে হয় যে তারা খুবই প্রশিক্ষিত। তারা কারা? এই তদন্তটা আসলে হওয়া উচিত ছিল। এখন ইউনূস সরকার চলে গিয়েছে, তারেক রহমান সরকার আসছে, আমি জানি না এই তদন্ত হবে কিনা, মনে হয় আর হবে না, কিন্তু এই প্রশ্নটা রয়েই যাবে যে বাংলাদেশি পুলিশ, আর্মি, ছাত্রলীগ, যুবলীগ, র্যাব, বিজিবি এরা গুলি করে তো মেরেছেই, কিন্তু সঙ্গে আরো কারা ছিল? কারা ছিল তারা, যারা এই লুঙ্গি গেঞ্জি পরা, যাদের মাথায় গামছা বান্ধা, যারা ধুতি পরা, যারা সাধারণ পোশাক পরা, যারা বড় বড় বিল্ডিং গুলোর উপরে উঠে বড় বড় স্নাইপার দিয়ে নির্বিচারে গুলি করে মেরেছে ছাত্র জনতাকে? এইসব উত্তর মনে হয় আসলে আর কোনোদিনই পাওয়া যাবে না। দর্শক, আপনারা কি ভাবছেন? কমেন্টে জানাবেন। ভালো থাকবেন।